মোদের গৌরব মোদের আশা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনের বাংলা ভাষা কথা নতুন করে বলার কিছু নেই। গৌরব সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেটা, আজকের দিনের সঙ্গে আমাদের বাঙালির আবেগ সবচেয়ে বেশি করে জড়িত। আমার কলেজের মেয়েরা এই আবেগের ওপর ভরসা করে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের ইচ্ছা ছিল অফলাইনে সবার সামনে অনুষ্ঠানটি করা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা করা সম্ভব হচ্ছে না বলে তারা আজকে নতুন করে ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানটি সবার সামনে তুলে ধরতে চেষ্টা করছে। আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার মেয়েদের করা এই অনুষ্ঠান। হ্যাঁ, বাংলা ভাষা আমার ভাষা, আমাদের ভাষা, বাংলার ভাষা। আর এই ভাষার হাত ধরেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি হয়ে ওঠে এক বিশেষ দিন। নিজের ভাষায় কথা বলার, নিজের ভাষায় লেখার এক অধিকার প্রতিষ্ঠার দিন। এই অধিকার প্রতিষ্ঠার লড়াই সম্মানিত হয় সারা বিশ্বে। 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে মর্যাদা দেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে। ভাষা অধিকার প্রতিষ্ঠার এই দেশীয় লড়াই পায় আন্তর্জাতিক সম্মান। এই রক্তক্ষয়ী সংগ্রাম আমাদের সকলেরই জানা। ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন হেস্টিংস হাউসের সমস্ত শিক্ষক এবং কর্মী ও ছাত্রীদের তরফ থেকে সেই সমস্ত ভাষা শহীদদের, সেই রক্তক্ষয়ী সংগ্রামীদের গভীর শ্রদ্ধা ও প্রণাম। The relentless battle of adopting and acknowledging one's own mother language was finally given a proper recognition by the UNESCO in 1999. To be able to speak in one's own mother language and not remain tied to the shackles of a foreign linguistic in his personal territory was thus approved of as International Mother Language Day on the 21st of February for the first time in history. এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, এমন কথা বলে বোঝে রে সকলে। উঁচা নিচা ছোট বড় সমান, উঁচা নিচা ছোট বড় সমান। মোরা এই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান। হ্যাঁ, ভাষা শুধু কথা বলার জন্যই নয়, সব কিছুরই একটা ভাষা আছে। আক্ষরিক অর্থে দেখতে গেলে গোটা পৃথিবী যেমন বহু সাংস্কৃতিক ও বহু ভাষিক, তেমনটি আমার দেশও। আমাদের ভাষা পরিস্ফুট হয় সংস্কৃতি, রাজনীতি, প্রতিবাদ, অধিকার ও একতার মধ্যে দিয়ে। তাই তো দেশকালের সীমারেখা পেরিয়ে এক দেশ স্বাগত জানাতে চায় অন্য দেশের প্রতিবাদের, অধিকারের, বিক্ষোভের, সংস্কৃতির ও একতার ভাষাকে। আসলে মানুষের আনন্দ, দুঃখ, শোক, আবেগ সে তো চিরন্তন। দেশকালে বেড়াজালে তো সে বদলে যেতে পারে না। 1930 সালে শুধু আমেরিকার শ্রমিক অধিকার ও অ্যাক্টিভিস্ট আন্দোলনের গান আই শ্যাল নট বি মুভের অনুপ্রেরণা ছিল পিট সিগারের আই শুড নট বি মুভড গান। পরবর্তী সময়ে পৃথিবী বিখ্যাত লোকশিল্পী পিট সিগারের এই গানে অনুপ্রাণিত হয়ে কঙ্গন ভট্টাচার্য 1995 সালে লিখে আমরা কালো চামড়ার মানুষের জায়গায় এলো হিন্দু মুসলমানের কথা। এরপর পিট সিগার যখন কলকাতায় এলেন 1995 সালে ভারতীয় গণনাট্যের কলকাতার পক্ষ থেকে তাকে শোনানো হয় এই গান। আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা নড়ব না। 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 ঠিক যেন নদীর পাড়ে দাঁড়িয়ে একটি গাছ, আমরা নড়ব না। আমরা না, আমরা নড়ব না। আমরা না, আমরা নড়ব না। আমরা না,
মিসিসিপি নদী। এই নদী যেমন বহমানতার প্রতিচ্ছবি, তেমনি এর বাণিজ্যিক গুরুত্বও কিন্তু কম নয়। এই নদীকে কেন্দ্র করে 1927 সালে অস্কার হ্যামারস্টার্ন লিখলেন একটি গান, যাতে সুর দিলেন জেরেম কার্ল এবং ব্যারিটন ভয়েসে পল রবসন গাইলেন দ্য ওল্ড ম্যান রিভার। এই গানটির মূল বিষয় হয়ে উঠল কালো চামড়ার মানুষের দুঃখের কথা, তাদের হতাশার কথা, তাদের দৈনন্দিন জীবনযাত্রার কথা, তাদের যাপন চিত্র হয়ে উঠল এই গানটি। এই গানটি আবার আসামে ভূপেন হাজারিকা লিখলেন অহমিয়া ভাষায়। আবার আমাদের বাঙালি কথাকার শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখলেন বাংলায় এই গানটি, এবং সৃষ্টি হলো কালজয়ী গান বিস্তীর্ণ দুপারে, যাতে মিসিসিপি নদী হয়ে উঠল আমাদের গঙ্গা, এবং আমেরিকা ও ভারতবর্ষের জীবন নদীর বইতে লাগলো এক পথ ধরে। শুধু বদলে গেল কথা বলার ভাষা। কেন বিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মৌন কেন? সহস্র ভরসায় উন্মাদনায় মন্ত্র দিয়ে লক্ষ জানের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তুলনা কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরসায় উন্মাদনায় মন্ত্র দিয়ে লক্ষ জানের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তুলনা কেন? Since time immemorial, another notable piece of work is the International Song, written and composed by Eugene Pathier, who put his words together in tune for the proletariat. This timeless classic hit the subcontinent of India, traveling all the way from the Paris Commune. Inspired by the same, our very own Kaji Nazrul Islam, the rebel poet, penned down Jago Onoshono Bondi Othore, and Mohit Bandyopadhyay wrote Jago Jago Sorbohara, respectively. Needless to say that both were contemporaries of each other. জাগো 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 সর্বহারা অনুসরণ গতিকৃত ধার, শ্রমিক দিয়াছে আজি সারা, উঠিয়াছে মুক্তির আশা, সনাতন জীর্ণ কুয়াচার চূর্ণ করি জাগো জনগণ, ঘুচাবে দৈন হাহাকার, জীবন মরণ করি পথ, শেষ যুদ্ধ শুরু আজ কমরে, এসো মোরা মিলি একসাথ। ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত, শেষ যুদ্ধ শুরু আজ কমরে, এসো মোরা মিলি একসাথ। ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত, জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, জাগো অনশন
জগতেরও লাঞ্ছিত ভাগ্য হত যত অত্যাচারে আজি বস্ত্রহানি থাকে নিপীড়িত জনমন মথিত বাণী নব জন্মলক্ষ্মী অভিনব ধরণী ওরে ওই আগত জাগো। আমরা সবাই জানি ভৌগোলিক কারণে মহাদেশীয় পাতগুলি গেছিল বিচ্ছিন্ন হয়ে, কিন্তু আমাদের সবার হাসি কান্না দুঃখ প্রেম বিক্ষোভ সবই তো এক। আমরা সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ধনতান্ত্রিক দেশের তকমা দিই, কিন্তু আসলে তো সবাই মানুষ, সবাই এক, সবাই স্ব-অধীন, কেউ ছোট নয় কেউ নিচু নয়, আমরা সবাই রাজা। এ তো রবি কবিরই কথা, তারও সোজা সরল বলা কথা দোলা লাগে ইটালিতে। গণতান্ত্রিক সমাজের কথা সেখানেও ধ্বনিত হয়। দেখলে তো বন্ধুরা, আবেগের ভাষা কেমন কাঁটা তারের বেড়া। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই ফুটবে শৌখিনতার গোলাপুঞ্জে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই ময়ূর ফুটবে শৌখিনতার গোলাপুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত। ধামসা মাদল বাঁশির তানে হাতে হাত মিলিয়ে চলে যে পরিবার, সেই পরিবারের ভাষা হলো অলচিকি ভাষা। শহুরে কবিয়াল কবির সুমন গেয়েছেন এই অলচিকি ভাষা প্রতিষ্ঠার জন্য, আবার নেপালি ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি লিখেছেন গান। বৃক্ষ, পশু পাখি, প্রকৃতি এক অদ্ভুতভাবে মিশে আছে এই সাঁওতালি পরিবারের মধ্যে। কিভাবে মিশে আছে চলুন না একটু শুনে আসি জয়শ্রী সোরেনের কাছ থেকে। দাড়ি গুজুক কান ন্যালতে মিরু চেড়ে রাগ দাদা ভাই দায়া হায়াগে আবরেনা জাতি ধরম গুজু লেকা ন্যালো কান আবরেনা জাতি ধরম टॉल मौलाक कान ओना नेलते आदिवासी को चेदा बाबोन राग। इसका हिंदी अनुवाद यही हुआ कि अगर एक पेड़ के पत्ते झड़ जाने से, उसके टूट के बिखर जाने से एक तोता इतना रो सकता है, तब हम अपनी आदिवासी संप्रदाय के लोग अपनी संस्कृति, अपनी जाति धर्म के विलुप्त हो जाने से क्यों नहीं सोच रहे हैं। हमें आज अभी इसी वक्त अपनी संस्कृति को विलुप्त होने से बचाने के लिए सचेतन होना चाहिए। दारे गुजो कान नेलते मिरु
তাদের শ্রদ্ধা জানালাম আমরা এভাবে। একটা ছোট্ট দেশ নিজের মাতৃভাষায় কথা বলার জন্য লড়াই করেছিল। সে লড়াই সেই ছোট্ট দেশের সীমাতেই সীমায়িত থাকে। প্রেম, ভালোবাসা, প্রতিবাদ, প্রতিরোধ, মানের লড়াই চালিত করতে হবে হুঁশ দিয়ে। তাই শুধু নিজের ভাষা নয়, সব ভাষাই আমার ভাষা, আমাদের ভাষা। সবার ভাষাকেই আমরা শ্রদ্ধা করি, কিন্তু নিজের শিকড়টুকু আঁকড়ে, নিজের ভাষাকে আঁকড়ে আমরা বিস্তৃত করব বহু ভাষার, বহু সংস্কৃতিকে। কারণ অধিকার প্রতিষ্ঠা করতে গেলে দরকার একতা, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা, পারস্পরিক শ্রদ্ধা। আর এইভাবেই তো আসবে সূর্যের ভোর। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন।